সকলকে ইম্মানুয়েল। আজকের নীরব ধ্যানের নির্ধারিত বাইবেল পাঠ উপদেশক ৮ অধ্যায় ১ থেকে ৯ পদ। কি জ্ঞানী লোকের মতো? বড় একটি প্রশ্ন, তাই না? কিছু বিষয় এই পাঠে লক্ষ্য করা যায়। জ্ঞান, প্রজ্ঞাবান ব্যক্তি যে কোনো বিষয়ের অর্থ বোঝেন। প্রজ্ঞা মানুষের মুখ উজ্জ্বল করে এবং কঠোর ভাব দূর করে। মনের স্বার্থপরতা, কঠিনতা থেকে দূরে রাখতে সাহায্য করে। আমাদের কুটিলতা থেকে দূরে রাখে, মন উদার করে তোলে। জ্ঞানী লোকদের অন্তর উপযুক্ত সময় ও কাজের নিয়ম জানে। জ্ঞানী ব্যক্তি বোঝেন যে প্রতিটি কাজের জন্য একটি সঠিক সময় ও পদ্ধতি আছে। কিন্তু যদিও আমাদের জ্ঞান ক্ষুদ্র, তাই আমরা বুঝতে পারি না যে সঠিক সময় ও সঠিক কাজ কখন করা উচিত। তাই আমাদের দুঃখ কষ্ট ভোগও করে থাকি আমরা বেশি। সীমাবদ্ধতা, মানুষ ভবিষ্যৎ জানে না এবং কিছু নিশ্চিত বলতে পারে না কি ঘটবে। মৃত্যু বা আত্মার ওপর মানুষের কোনো কর্তৃত্ব নেই। যুদ্ধের সময়ও যেমন ছুটি পাওয়া যায় না, তেমনি মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি পাওয়াও কোনো সুযোগ নেই। তাই কিছু কিছু সময় আছে যা আমাদের হাতেই নেই, সেইগুলো আমাদের সীমাবদ্ধতা। বাধ্যতা, ঈশ্বরের প্রতি বাধ্যতা কারণে রাজার আদেশ মেনে চলা প্রয়োজন। ঈশ্বরের প্রতি আনুগত্য প্রকাশ এবং আমাদের রাষ্ট্রীয় আইন কানুন নিয়ম নীতি মেনে চলা, এই দুটোই সঠিকভাবে পালন করা উচিত। ক্ষমতা, লক্ষ্য করলে দেখা যায় যে এমন সময়ও আসে যখন একজন মানুষ অন্য মানুষের ওপর প্রভুত্ব করে, যার কারণে অনেক সময় ক্ষমতা লোভের কারণে ক্ষমতার সঠিক ব্যবহার করতে ব্যর্থ হয় এবং তার ফলে নিজেই কষ্ট ভোগ করে। তাই তার সঠিক ব্যবহার করা উচিত। সর্বোপরি এই অংশটি প্রজ্ঞার প্রশংসা করলেও মানুষের ক্ষমতার সীমাবদ্ধতা এবং পৃথিবীতে অসারতার বিষয় তুলে ধরা হয়েছে। এটি মানুষকে প্রজ্ঞাবান হতে, কর্তৃত্বপক্ষের প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষা দেয়। আমরা সর্বক্ষমতার অধিকারী নই। এই পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয়। আমাদের ওপর সর্বদা ঈশ্বরের কর্তৃত্ব রয়েছে। তাই আমাদের প্রজ্ঞা ব্যবহার করে ঈশ্বর ভয় রেখে চলা ও আনন্দের সঙ্গে জীবনযাপন করা প্রয়োজন। ঈশ্বর সকলকে মঙ্গল করুন। আমেন।